দিচ্ছি, মাকে ফল কাটছি, কথা বলছি, ওকে স্নান করাচ্ছি। হ্যাঁ, মানে ওর সঙ্গে যে আগে যে কথা বলতাম, যেমন আগে মন্দিরে যেতাম ঠিক 11টা, 11:30, 10টা এরকম সময় বেরোতাম, তারপরে মন্দিরে পৌঁছাতাম। এখন আর মন্দির আর বাড়ি হয়ে গেছে, তবু আমি একটু একাত্ম থাকতে খুব ভালোবাসি, কেন জানি না। তা সেটা আমার আগাগোড়ায় প্রথম থেকে, আমি আমার বাড়িতেও তাই খানিক্ষণ আমি নিজের মতো থাকতাম, সোনামাকে পুজো করতাম, গান শুনতাম, এটা আমার এরকম হয়। তা কিছু কথা বলি, আজকে দেখো শাড়িটা আমার মনে হচ্ছিল যে শাড়িটা কালকে পরাবো, আমার মেয়েকে বললাম কালকে আমি শাড়িটা পরাবো। তাই বলে যে আজকে শরীরটা খুব খারাপ লাগছে, তাহলে একটা কাজ করি শাড়ি পরাবো, তাই না? আমরা বাসি কাপড় পরতে পারি, আমরা সে শাড়ি সারাদিন পরে থাকতে পারি, তাহলে মা কেন বাসি শাড়ি পরাবো, মা কেন শাড়ি পরাবো, মানে আমার যত কষ্ট হোক শাড়ি পরাবো। এই যে এরকম শাড়িটা পরিয়ে দিলাম, যাক মাকে সুন্দর লাগছে দেখতে, না? আমি যেমনই মা আমাকে প্রথম বলেছিল যে আমি শাড়ি চেয়েছিলেন মা আমাকে, যে আমাকে তুই শাড়ি দিবি, আমি শাড়ি শুভ একটু জল টল খেয়ে আনে, শোনা যা এই যা তাড়াতাড়ি যা, একটু চিনি হোক যা কিছু করে খেয়ে তারা দুটো কলা খেয়ে দেয়। তা যেখানে আমার কথা হচ্ছে যে মায়ের কথা, মা যখন প্রথম আমাকে শাড়ি চেয়েছিল, তা সেই শাড়ি আমাকে হলুদ রঙের শাড়ি চেয়েছিল মা প্রথম। মা বলছে আমাকে আমাকে শাড়ি দিবি না? তা মাকে বলেছিলাম তোমাকে শাড়ি তো আমি পরাতে পারবো না, তুমি তো মাটির, আমি কেমন করে শাড়ি পরাবো মা? আর আমি কোনোদিন আমি শাড়িটা পরাইনি কোনোদিন, মাকে কেমন করে শাড়ি পরাবো? তা যাও আমি ওর মা আমাকে স্বয়ং বলছেন যেমন গ্রামের মায়েরা শাড়ি পরে সে এরকম করে দিয়ে আমাকে ওরকম শাড়ি পরবে। তাহলে তুমি ওরকম শাড়ি পরবে, তাহলে পরো। আমি ওপরে উঠে মাকে বলছি ও মা যেন পারি, ও মা যেন পারি, ও মা যেন পারি। দেখছি মা যেন কেমন করে নিজেই মানে পরে নেয় যেন, শুধু আমি হাতটা টাচ করি, এখানেও তাই দেখলেন না, মনে হচ্ছে আমি শুধু হাতটা টাচ করলাম, মা আমরা যেন নিজের শাড়িটা কত সেকেন্ডের মধ্যে শাড়িটা আমি পরে দিলাম, খুব তাড়াতাড়ি করে কত সুন্দর আমি শাড়িটা পরে দিলাম। মা যেন নিজে এরকম করে যেন পরতে চাইছে। বলে একটা ভক্ত মা শাঁখা এনেছিল, শাঁখাটা ওই মা মানসিক করেছিল, শাঁখাটা এই মাকে পড়াচ্ছি, মানে কিছুতেই শাঁখাটা হচ্ছে না। দি মা বললাম পড়বি না নাকি, শাঁখাটা পড়, শাঁখা পড়লে কি সুন্দর লাগবে জানেন না, শাঁখা শুধু মেয়েদের তো সব। শাঁখাটা ওটা টপ করে পড়ে নিল মা, সঙ্গে সঙ্গে শাঁখাটা হয়ে গেল। দি সবাই অবাক, বলছে মা যে শাঁখা আপনি এরকম আমদানি করছেন, তখন থেকে শাঁখাটা আপনি হাত ঘন্টা ধরে পড়াশোনা, সে শাঁখাটা হুট করে পড়ে নিল মা, যে আপনি বললেন শাঁখাটা এরকম করে হাতটা ছিল, মা দেখো এরকম করে শাঁখাটা পড়ে নিয়েছিল। মায়ের লীলা। তা কিছু ভগবানের কথা বলি, যেটা হচ্ছে তোমার এই যে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি যুগে যুগে, তিনি তো আমাদের ধরাধামে এসেছিলেন, তিনি আমাদের মতো অনাথ দুস্থদের উদ্ধার করতে তিনি আসেন। তা ভগবানের দয়া ছাড়া তো আমরা মানুষ রূপ পেতাম না, তিনি দয়া করেছেন, আর আমরা কোনো পুণ্য কর্ম করেছি, তাই আমরা মানুষ রূপে ধরাধামে এসেছি। তা কি ধরাধামে এসেছি? সেই ধরাধামটা হচ্ছে যে আমরা ভগবানকে তো কথা দিয়ে আসি যে হে গিরিধারী, হে নন্দলাল, তোমার ধরাধামে গিয়ে তোমার নাম গান করবো, তোমাকে আমরা ভালোবাসবো, কিন্তু আমরা কি করি, আমরা ভুলে যাই সেই কথাটা। তা ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে তিনি এসেছেন, যেমন মহাপ্রভু চৈতন্য দেব তিনি ভক্ত হয়ে, যে কথা আমি বলতে গেলাম আগে, তিনি ভক্ত হয়ে এসেছিলেন, তিনি স্বয়ং ভক্ত হয়ে এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং ভক্ত হয়ে এসেছেন। মহাপ্রভু চৈতন্য দেব তিনি ঘরে ঘরে তিনি নাম সংকীর্তন তিনি বিলিয়ে গিয়েছিলেন, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আজকে আমি কি বিলাইতে এসেছি, আমি কি বিলিয়ে দিতে এসেছি? জয় কৃষ্ণকালী মায়ের জয়। সে তো একই কথা, যিনি কৃষ্ণ তিনি তো কালী, সেই তো একই বিলিতে এসেছি। তা যখন মা আমাকে স্বয়ং বলছেন আমার নাম হবে কৃষ্ণকালী, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র যারাই জপ করবে, যারা আমার নাম স্মরণ করবে, তারাই কোনো না কোনো বিপদ থেকে উঠতে হবে। তা আজকে গোটা পৃথিবীর মানুষ তো জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে। তো মা তো স্বয়ং আমাকে বলেছেন, আমাকে স্বয়ং বললেন, মা হাইট নিলেন, নিজের মন্ত্র নিজে বললেন, নিজের নাম নিজে বললেন। তা আজকে মহাপ্রভু চৈতন্যদেব যদি আজকে তিনি ধরাধামে এসেছিলেন, তিনি তো জানতেন যে আমাকে মার খেতে হবে, ওই আমি এই ধরাধাম, এই মনুষ্য রূপ, মানে এখানে পাপের একটা জিনিস ছোঁয়ানোরা হবে, তা মারবেই আমাকে মার খেতে হবে, আমাকে অনেক কটু কথা শুনতে হবে, আমাকে অনেক চাবুকের ঘা, জবন চাবুকের ঘা খাচ্ছেন। তিনি হারেস জবনের ঘরে জন্ম নিলেন, তার নাম হলো হরি, হারেস থেকে এলো হরিদাস। যখন হরে কৃষ্ণ নাম বিলাইছে, তখন তাকেও চাবুক মারা হয়েছিল। মহাপ্রভু চৈতন্যদেবকে হরে কৃষ্ণ নাম সংকীর্তনে বাধা দিয়েছে। নটি বিনোদিনীকে, যখন নটি বিনোদিনী যাত্রা হচ্ছে, নটি বিনোদিনীকে দেখলে পারে সবাই পাশ দিয়ে চলে যেত, আর মহাপ্রভু চৈতন্যদেব তিনি পদ্ম নিচ্ছেন, সেই সময় চাড়াল
জাত বিভেদ এতটাই ছিল, মানুষকে মানুষ বলে মনে করা হতো না। কিন্তু তিনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি জগন্নাথ এলেন, তিনি জগতের নাথ, তিনি সবার কাছে জগতের নাথ, মানে তার দড়িটা সবাই টানতে পারবে, সেখানে কোনো জাত বিভেদ থাকবে না, সবাই কিন্তু জগন্নাথের দড়ি টানতে পারেন। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ হয়ে এলেন। তাই আজকে যেমন মহাপ্রভু চৈতন্যদেব তিনি যেমন হরে কৃষ্ণ নাম বিলিয়ে গেছিলেন, তেমন ধরাধামে আমি তো কৃষ্ণকালী জয় কৃষ্ণকালী মায়ের জয় এই বিলিয়ে গেলাম, এই নাম আমি বিলিয়ে গেলাম, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটা কে বলেছেন? স্বয়ং তো মা বলেছেন, তার নামটা আমি বিলিয়ে গেলাম। তা আজকে মা কি জানেন না, বা ভগবান শ্রীকৃষ্ণ জানেন না যে আমি তো গোবিন্দকে ছেলে বলি, আমার ছেলে, আমার জন্মজন্ম ছেলে, আমার ছেলে, আমি ছেলের রূপে পুজো করেছি, আমি কোনোদিন ভগবান বলে পুজো করি না। আমার ছেলে, আমার স্বামী জানতো, আমি তুলে রাখতাম, আমার ছেলেই তো সব আজ থেকে 12 বছর 15 বছর আগে সব বলেছিল এইগুলো হবে, তারপর সব তো আজকে মিলে যায়। তা অনেক ভক্ত এসে বলছেন মায়ের মন্দিরটা এত সুন্দর হয়েছে, তা আমি তো নিমিত্তি মা, আমাকে দিয়ে করিয়ে নিয়েছে মা মায়ের মন্দির। এই যে মা স্বয়ং আমাকে বলেছিলেন দক্ষিণেশ্বর তারাপীঠ মিলে মন্দির হবে, তা হয়েছে। তা মা যখন আমাকে ধরাধামে পাঠিয়েছেন, মা স্বয়ং জানেন যে আমার মেয়েকে অনেক কিছু নিতে হবে। এই যে বাবা বলেন না যে মা যে কেন এরকম হয়ে যাবে না, মা কেন রোগা হয়ে যাবে না, মা তো জানেন তাকে লড়তে হবে, লড়েছি, না খেয়ে না দিয়ে লড়েছি, এবং এখনো লড়ে যাচ্ছি, এখন আমি স্টপ নেই। আমি কিন্তু এখনো মাথার মধ্যে কোনো কিছু কাজ না করতে হলে গুড় গুড় করিয়ে যায় যে আমি এই কাজটা করতে পারলাম না, এই কাজটা কথা দিয়েছিলাম, এই কাজটা করতে পারলাম না। তবে এটুকু আমার যদি মা বাঁচিয়ে রাখেন, আরো অনেক কিছু ভালো কাজ করার ইচ্ছা আছে, যদি আমি সুস্থ থাকি, ভালো থাকি, আয়ু তো ভগবান লিখে রেখেছেন। তা আমার কোনো দুঃখ নেই মা। অনেক জনা মারা গেলে কেউ দুঃখ প্রকাশ করে কেন গেল, ভুল। যদি মৃত্যু না হয় তাহলে জন্ম যে হবে না, যার যতটুকু আয়ু গোবিন্দ তাকে ততটুকু আয়ু দিয়ে ছেড়ে দিয়েছে, তোমার অতটুকু মেয়াদ শেষ হবে, তোমাকে গোবিন্দ ঠিক তোমাকে আস্তে আস্তে নিয়ে নেবে এই ধরাধাম থেকে। তাই জন্ম মৃত্যু তার হাতের লেখা। তাই সকল সন্তানদের বলবো, মা কিন্তু জানতেন যে আমার পরিবার, আমার সন্তান, আমরা মার খাবো, অনেক কটু কথা শুনবো, জয় কৃষ্ণকালী মায়ের জয় বিলাইতে গিয়ে আমরা ফ্যামিলি অনেক মার খাবো, অনেক কটু কথা শুনবো, আমরা অনেক যুদ্ধ করব। আমার মেয়ে, ছোট মেয়ে, যে তো মার খেলো, একটা গরু ছাগলকে মারে না, যেখানে মা ছিল। আজকে দেখুন, আমি জানি, আমার কথা হচ্ছে যে যেমন কর্ম করবে তাকে ঠিক তেমন ফল ভোগ বা ফিডব্যাক তাকে ফিরে পেতেই হবে। যারা আমাদের ঘর ছাড়া করেছে, সোনামাকে যারা ঘর ছাড়া করলো, তারা কি সত্যি সুখে আছে মা? ওপরটা দেখি হয়তো হ্যাঁ খুব সুখে আছে, না মা, সুখে নেই। তাই আজকে যে আমার সন্তান ছোট্ট আমার শুভকে বাড়ি থেকে নিয়ে গিয়ে পায়ে এরকম দোলছে আমার মেয়েকে ফাঁকালে, শুভকে এরকম সেই রড, তখন মেয়ের তো বিয়ে হয়নি, তখন মেয়ের বিয়ে হয়নি। শুভ মন্দিরে এখন যুগার জয়ন্তী করতো, তখন ওখানে ফুল নেওয়া ভক্তদের কাছ থেকে, সাজিয়ে দেওয়া। ওকে ওর বাবাকে প্ল্যান করে ডাকলো, ওরা আগের দিন 2 দিন আগে থেকে ছক এসেছিল যে ওদেরকে মারবো, এটা করবো। তা আজকে মায়ের মন্দিরকে আটকাতে পারলো তারা? পেরেছে? আজকে আমার শুভ যখন রাস্তা দিয়ে আমার যখন খুব দুঃখ হয়, তা শুভ তখন বলে যে মা গো, যারা মেরেছে তারা বুক ফুলিয়ে বলুক যে মেরেছি আমি, কিন্তু শুভ আজকে আমরা দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলবো আমাদের মেরেছে, সেই মাঠটা আমাদের অলংকার। আজকে পেরেছি মা মায়ের মন্দিরটা। মা কি জানতো আমার ফ্যামিলিকে মার খেতে হবে? জগাই মাদাই মারিনি, মহাপ্রভু চৈতন্যদেবকে পরমাংশদেব মার খায়নি, ঈদ পাটকেল খায়নি, বামা খাপা মার খায়নি। যারাই ভালো কর্মে এসেছে তারা মার খাবেই খাবে, এটাই নিয়তি। তাই সবসময় বলবো, জগাই মাদাই যদি না থাকতো তাহলে কি নিমাইকে চিনতো? হ্যাঁ, যদি আজকে শত্রুরা না আঘাত করতো কৃষ্ণকালী মাকে, তাহলে কি মায়ের এত বড় মন্দির হতো? বাবা হতো কি? হতো না। তাই সবসময় বলে, যা হয় তা ভালোর জন্য হয়, যা হবে তা ভালোর জন্য হবে। সে তার পাপের পথে হেঁটেছে, আমি পুণ্যের পথে হেঁটেছি, আজও রাস্তা পাচ্ছি। সে তার পাপের পথে হেঁটেছে, সে জোর জুলুম করে অনেক কিছু করার চেষ্টা করেছে। বুঝতেই পারছেন কি তাদের চাহিদা ছিল, সেটা তো পাইনি, তাই জন্যই তো এরকম অত্যাচার করেছিল। তাই সবসময় বলি, যে টাকাটা আমি আগেও বলেছি, আমি অন্য দিক থেকে বলছি, যে টাকাটা আমি ওদেরকে দেবো, সেই টাকাটা আমি গরিব অনাথদের 2 বস্তা চাল কিনে দিয়ে আসবো, আমি 1 বস্তা আলু দেবো, আমি অনাথ আশ্রম করবো, অনাথদের মুখে 2 বেলা আমার ট্রাক্টর থাকবে, আমার সেখানে কাপড় যাবে, জামা প্যান্ট যাবে, সেখানে খাবার যাবে, তাদের অনাথদের মুখে 2টো করে খাবার জুটবে।
আমি তাদেরকে কেন টাকা দিতে যাব? তাদেরকে আমি ভুড়ি মোটা করতে কেন যাব শুধু শুধু? এটাই তো করেছে কৃষ্ণকালী মাকে, তছনছ করেছে, ছিঁড়েছে বারবার। এমনকি মায়ের পিছন থেকে দরজা ভেঙে দিয়ে মায়ের গহনা চুরি করছে, চুল ছিঁড়ে। মাকে তো অঙ্গরা করা, মায়ের দিকে আমি তাকাতে পারছিলাম না। আমি তাকাচ্ছি, সেই রূপ আমি নিতে পারছি না, বুঝতে পারছি না আগেকার দিনটা। ওরা তো পাথর দেখে না, আমি তো মাকে মা দেখি। যারা যারা অসুর তারা তো ভগবান দেখতে পারে না, তাদের চোখ নেই, তাদের শুধু চোখে শুধু অসুর ভরা, তাদের অন্যরকম। আমি যখন মায়ের দিকে তাকাচ্ছি, আমি মায়ের রূপ নিতে পারছি না। মায়ের চুল ছিঁড়েছে, মায়ের এই নাকের এইগুলো সব ফুটে ফুটে গয়না করে তুলেছে। তাহলে কত বাসন নয়, মায়ের দিকে তাকাতে পারছি না। মাকে তো আমার অঙ্গরা করো, তাই মায়ের রূপ এত ভিড়ে এলো। নিতে পারছি না মাকে দিকে, মাকে না পুজো করতে পারছি না, একটা মালা পরাতে পারছি না, ভেতরে ক্ষত বিক্ষত তো দেখাতে পারছি না। মা অত্যাচারিত হয়েছে, তাহলে মা কি ছাড়বে? কৃষ্ণ যেমন কংসকে বধ করেছে, রাম যেমন রাবণকে বধ করেছে, তেমন মা যেমন কি মহিষাসুরকে বধ করেছে, তো অসুরকে তো বধ করেছে তো। এই অসুরকে দমন তো মা করলো, অসুর দমন তো করলো, মা তো প্রমাণ করে দিল, অসুরকে দমন হয়ে গেল। কি অত্যাচার মায়ের প্রতি, কি অত্যাচার মায়ের প্রতি! তাই সকল সন্তানকে বলবো, যা হয় তা ভালোর জন্য হয়। যে যেমন কর্ম করবে তাকে ঠিক ফিরে পেতে হবে। তাই আমি ঘোর কলিযুগের ধরাধামে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র বিলিয়ে দিতে এসেছি। আমি বিলিয়ে দিতে এসেছি সকল সন্তানের মাধ্যমে। কোনো না কোনো কোটি কোটি সন্তানরা বলে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই ভালোবেসে বলুন রাধে রাধে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। হ্যাঁ, ফ্যানটা দাঁড়িয়ে তোমার যারা অত্যাচার করছে তারা মার খাচ্ছে এখন, একদিন কেমন মার খাচ্ছে।